আমরা সবাই মানুষ হই, এই মানুষের ভিতরে আর একটা মানুষ বাবা বাস করে নিশ্চয়। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, আসরে দাঁড়াইয়া হাত নড়তেছে, মুখ নড়তেছে, আপনারা গান শুনতেছেন বসিয়া বসিয়া। এই আসল ফেরদৌস উইরা গেলে নকল ফেরদৌস থাকবো শুধু। আমি ফেরদৌস সরকার আজকে আপনাদের সামনে গান করছি, আল্লাহ এমন না করুন। মানুষের এক সেকেন্ডের ভরসা আছে বাবা। আমি যে এখান থেকে বাড়িতে যাইতে পারবো, আমার বাসায় পৌঁছে দেবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কেউই দিতে পারবে না। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, তারাই আপনারা গান শুনতেছেন, আমার হাত নড়তেছে, পাও নড়তেছে। আমার ভিতর থেকে একটা আসল ফেরদৌস, দম নামক একটা ফেরদৌস আছে। সেই ফেরদৌস বলাচ্ছে বিদায় আমি বলতে পারছি, সেই ফেরদৌস হাত নাড়াচ্ছে বিদায় আমি হাত নাড়াতে পারছি। সেই ফেরদৌস যখন উড়া দিয়ে চলে যাবে, তখন আমার আর ফেরদৌস নামে কেউ ডাকবো না। কোন মরা লাশটারে তাড়াতাড়ি বাড়ি পাঠা, মরা লাশ পেয়ে যাবে, মরা লাশটা তাড়াতাড়ি দূরে বাড়ি পাঠাও। বাড়ির মধ্যে আমার লাশটা পাঠাইবো, আমার টাকা দিয়ে আমি বাড়ি করলাম, আমার টাকা দিয়ে আমি দামি বিছানা করলাম, আমার টাকা দিয়ে আমি সবকিছু আসবাবপত্র করলাম, কিন্তু দেখা যায় আমি মরার পর আমার বিছানাটাই আমার একটা মিনিট লাগবে, আমার ঘরের ভিতরে আমাকে একটা সেকেন্ডের জন্য ঢুকাবে। এলাকার মানুষ বলবে তাড়াতাড়ি মসজিদ থেকে খাটিয়ে আনো, আইনা এটাকে তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি এটার জানাজা দিয়ে তাড়াতাড়ি দাফন করো। কেননা কবি আলাউদ্দিন বয়াতির একটি গান আছে, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার? এই মানুষের কি বাহাদুরি! ও বাবা, রোগী হইয়া থাকলে পরে ঘৃণায় কেহ কাছে যায় না, তার আত্মীয়রা, তার ময়লার গন্ধে বিড়াল কান্দে সেই মানুষটা গেলে। কি দাম আছে এই জীবনে, কি মূল্য আছে, একবার ভাইবা দেখেন, চিন্তা করে দেখেন। এই দেহটাকে অনেক কবি, অনেক রাইটার অনেকভাবে এই দেহটাকে নিয়ে গান লিখেছেন। যেমন যেমন শাহ আব্দুল করিম লিখেছেন, কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী। খালেক দেওয়ান সাহেব লিখেছে, ঘুড্ডি কে বানাইলো রে কামেলা রইল তো, এমন রঙ্গিলা ঘুড্ডি দেখাই আমি ঠান্ডা খাইয়া রইল বানাইলো রে। আবেদ আলী বয়াতি লেখছে, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইয়াছো ঘোড়া রে তুমি, কত লাভ কইয়াছো ঘোড়া। আবার কোন রাইটার এটা সাইকেল গাড়ি হিসেবে লেখছে, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার। আবার আরেক কবি লেখছে, মন আমার দেহ করি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে, এখন সাবি ভাইরা দিছে সেইরা জনম বরে। আর আমার দাদা লিখেছে কি, এই দেহটারে কেউ কই ঘোড়া, আবার কেউ কই গাড়ি, ওরে ভাই আবার কেউ যাই ঘুটি কইয়া, আমার দাদা জীবনকারী এইটারে গেছে একটা পাখি রূপ সাজাইয়া। আরে পাখি উড়া দিতেছে, কোন বনে লুকা হয় আমার উড়াইলা
উপরে চামড়ার ছাউনি চাই রঙের বালিশ করা হারের লাগাইছো তুমি রে হারের লাগাইছো আটকুটুরি ঘর বেঁধেছো উপরে চামড়ার ছাউনি চাই রঙের বালিশ করা হারের লাগাইছো তুমি রে হারের লাগাইছো ঘর ধুইয়া তোর বাইরে বসরে পাখি ঘরে নাই আর গেলি তুই পাখি উঠিয়া গেল মাটির ঘর হই খালি আমার রাইয়া পাখি রে নিজের তালাই নাও রে তোমার মনে লয় তালার উপরে নিজের তালাই নাও রে তোমার মনে লয় জন্ম ভৈয়া পুষলাম না ফিরে তোরে উদুতলা খাওয়াইয়া যাইবার কালে
দেওয়া হয়। যারা গুরু ভক্ত এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। ওয়াহিদ মাওলানা বলছেন, তুমি হও সুরতে খোদা, নামে মাত্র আদম জাদা, তব রূপে লৌ সজিদা রাব্বে কুল কাদের গনি, অধম জেনে মন সাত পুরাও আপনি। তোমায় আকুল প্রাণে যেজন ডাকে, তুমি দয়া করো তাকে, তুমি আসন দিও আমার বুকে, দেখাও স্বরূপ নিশানি। ওহে তোমার অবুজ ছেলে, তুমি দয়া করে লও না কুলে, বিকাই আছি জানে মালে তোমার পদে নিশানি। আপনার মুর্শিদকে যদি আল্লাহ থেকে জুদা করেন, আপনার পীর ধরার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তবে এই কথাটা সবার জন্য নয়। এখন আপনাকে যে জবাবটা আমি দিব, এই জবাবের জন্য আমার একটা গান। জি স্যার, দরবার ভক্তের কাবা ঘর, ওই যে আমাকে বলতেছে কই পাগলা সাহেব, সালাম যারে দেওয়া যায় তারে ভক্তিও দেওয়া যায়। ওই এক বিয়ার মধ্যে শ্বশুর বলছে, বাবা আমার মেয়েটা তোমার কাছে দিলাম। তো জামাই কই, শ্বশুর বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? কথাটা এমন হইল না, বেকল জামাই আর কি। শ্বশুর কয় না, আত্র দিয়ে কয় না, বাবা আজকে থেকে আমার ঘরের ধন, আমার আদরের কন্যা, আমার মা, আমি আমার এই সন্তান তোমার কাছে দিলাম, আমার এই মাকে তোমার কাছে দিলাম। জামাই কয়, বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? তো আপনার কথাটাও এটার মধ্যে হয়েছে। আমার এই গানটার মধ্যে আপনার সব কথার জবাব আছে। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, হানিফ শাহর দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বহিয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ইলিয়াসের দরবার ভক্তের কাবা ঘর, ওমর চাঁদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, যাইয়া থাকো তার হুকুমের আশায়। ও মোহন রে, মুর্শিদের দরবারে যাইয়া মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, যাইয়া থাকো তার হুকুমের আশায়। দিলে সে এজাজত
জাগায় বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় সালামটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট অর্থ কি আপনার উপরে আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি নিজের আছেন শান্তি আপনি যে পীরের দোয়া করেন শান্তির লেগে আমার যুক্তিতে বনে না পীরকে সালাম দেয় আপনি যে কইলেন সালাম মানে আপনার উপরে শান্তি কই গুরুর দরবারে আমি শান্তির লেগে কান্দি আমি দোয়া করতেছি ওনারে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমার কাছে ওই ছোট বাজান মানে উনি শান্তির বস্তা লয়ে বইছে যারা তারে সালাম দিব শান্তি মানে সবার কাতারে যদি গুরুরে রাখেন তাহলে গুরু যে একটা বিষয় এটা কি রইল আমি ওনাকে বললাম যে আপনি পাইকারি দরে সালাম ভক্তি শ্রদ্ধা সমানে দিতেছেন কয় আপনি পাইকারি দরে কথাটা কইলেন এটা হইল না বাবা পাইকারি আলু কিনলে দোষ নাই পাইকারি টমেটো কিনলে দোষ নাই পাইকারি ডিম কিনলে দোষ নাই আমি পাইকারি কইলে দোষ হ্যাঁ আরে পাইকারি মানে চুক্তি মানে বেশি কি যেমন আপনি আর আমি আমরা আজকে পাইকারি ধরে গান গাইতেছি সালাম মানে আমি আপনাকে দিলাম হ্যাঁ আল্লাহর তরফ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনি আমাকে সালাম দিবেন বা উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপরেও শান্তি বর্ষিত হোক কিন্তু গুরুকে সালাম দিলে অন্যায় হয় গুরুকে দিবেন ভক্তি আর ভক্তি দিতে কোনো শব্দের প্রয়োজন নাই ভক্তি হইল বিনা তারে কালেকশন আপনি যে দরবারে ঢুকে যে তাজিম করছেন ভক্তি করছেন দরবারে ঢুকতে এটা দয়াল দরবারে থাইকা উনি টের পাইছে ওনাকে আসসালামু আলাইকুম বলার কোনো দরকার নাই যদি আমার কথাটা সাধারণ আমি মাফ করবেন সবাই আমার কাছে গুরুজন এর মধ্যে কিছু আছে মানুষ কিছু আছে মানুষ রতন যারা গুরুতত্ত্ব মানুষ যারা গুরু ভক্ত করে যারা গুরু কাজ করে তাদের চিন্তা ভাবনা আমাদের সাথে মিলবে না তাদেরটা আলাদা এখানে যারা আছেন সবাইকে সালাম দিব না কিছু কিছু লোককে আমি ভক্তি করব কেন করব তাকে সালাম দিলে আমার অন্যায় হবে কারণ আমি তার কাছ থেকে দয়া চাই আল্লাহর তরফ হইতে সে আমাকে রহমত প্রাপ্ত আমার নবী হইলেন রহমতুল্লিল আলামিন আল্লাহর কাছে রহমত চাই না রহমত চাই রাসূলের কাছে আল্লাহ রহমতের দায়িত্ব সব আমার নবীকে দিয়েছে আর আমার নবী হইলেন জামানার মুর্শিদ বেলায়েতের মুর্শিদই হইল নবী এই জন্য বলছে কি বলছে কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে সালাম দিও না তারে কোন সময় ও ফকির কোন সময় কোন হালে কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে সালাম দিও না তারে কোন সময় করো কদম বুঝি
সেই জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাইখো বুকে ওজন করে তোমায় কথায় কথায় ও হানিফ দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাখিও বুকে ওজন করে তোমায় কথায় 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 বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়